আমাদের শিক্ষামন্ত্রী তো হুট করে অনেক সময় বলে, ওই যে বলে না যে পড়তে হবে, নকল আর হবে না। 3 মাস লেটে বই পাইছি। তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমরা টেস্ট নেব কখন, টেস্ট নেব কখন, রেজাল্ট দেবো কখন, কারণ ছেলে মেয়েদের উপর একটা প্রচণ্ড চাপ পড়বে। আমাদের শিক্ষামন্ত্রী তো হুট করে অনেক সময় বলে, ওই যে বলে না যে পড়তে হবে, নকল আর হবে না। আসলে নকলও তো হয় না। আর পরীক্ষার হলে তো সব কিছু মনে থাকে না, সব কিছু বানেও লিখতে হয়। তো সেই অনুযায়ী এই বইয়ের মধ্যে কিছুই নেই যেগুলো যে লিখবো, সবই গাইড ইউজ করা লাগে, যার কারণে নকল লাগে না। মূলত আমরা এসএসসি 27 ব্যাচ হয়েছিলাম, কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমরা 2026 ব্যাচ। কিন্তু তাও আমার কাছে লাগে যে যারা পারবে তারা আসলে কম সময়েও পারবে আর বেশি সময়েও পারবে, কারণ পড়া তো জাস্ট একটা বই সব সাবজেক্টের জন্য। সো মেনলি ইজি লাগছে আমার কাছে, কিন্তু হ্যাঁ একটু মেন্টালি প্রেশার বেশি এটা। শুনলাম যে পরীক্ষাটা আগিয়ে দিয়েছে, তখন মনে হলো যে হঠাৎ করে এত কেন আগে দিল। আমরা 3 মাস লেটে বই পাইছি। তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। তারপরে বুঝলাম যে আসলে না, যেটা মানে করছে আর কি সেটা অতটা খারাপ না, কারণ সিলেবাস তার আগে শেষ হয়ে যায়। আর একটু যে আগে আগে দিছে, আমাদের সিলেবাস শেষ হয়ে গেলে প্রশ্ন যদি আমাদের স্ট্যান্ডার্ডে করে তাহলে যারা পড়বে তাদের জন্য খুব সহজেই এটা কভার করা সম্ভব। এখন আগের সময়টা ছিল কি যে আমাদের আগের যে ব্যাচটা তারা এখন বর্তমানে পরীক্ষা শুরু করছে এপ্রিলের 21 তারিখ, মানে বছরের অলমোস্ট 2-3 মাস পরে। আর আমরা পরীক্ষাটা শুরু করতে যাচ্ছি হচ্ছে জানুয়ারি মাসে, বছরের একদম ফার্স্টে। সো আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। কিন্তু সিলেবাসটা আসলে মেন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আসলে মেন্টাল প্রেশার। এখানে আমরা কভার করতেই পারবো, কিন্তু সময় যদি একটু বেশি হয় তাহলে আমাদের জন্য আসলে এটা ভালো হয়। এখন যদি আমরা আমাদের হাতে থাকা সময়টাকে খুব ভালোভাবে কাজে না লাগাই তাহলে ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু যদি আমরা এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে হয়তো বা ইম্প্যাক্ট পড়বে না, সম্ভাবনা কম। সিদ্ধান্তটা অত সে ঠিক না হয়নি, কারণ আমাদের দেখা যায় 6 থেকে অনেক বেশি এক্সপেরিমেন্ট চলতেছে। 6-এ এক টাইপের পড়ালেখা, 7-এ যে আবার আর টাইপের পড়ালেখা। এইটা মোটামুটি চলে, কিন্তু এইটা সেসব আন্দোলন। সো 9-এ দেখা যায় যে বই পেতে দেরি হয়ে গেছে। সো 9-এর হাফ বছরটা তেমন কিছু হয় নাই। দেখা যায় আমাদেরকে এসএসসি 26-এর তুলনা করলে হয়, কারণ আমরা অত বেশি টাইম পাচ্ছি না। আবার নতুন নিয়ম আসবে, নতুন মন্ত্রী, সো অনেক কিছু চেঞ্জ হবে, আমার এখন তেমন ধারণা নাই। বা দেখা যায় অনেক আগে সে ছিল, কিন্তু এখন সে নতুন আসছে শিক্ষামন্ত্রী। এখন সে কী করবে, কোন স্ট্যান্ডার্ডে সে কোয়েশ্চেন বানাবে, এর কোনো আইডিয়া নাই। তো এটা আমাদের উপরে এক্সপেরিমেন্ট আর চাপটা অনেক বেশি পড়ে যাবে মেন্টালি। কারণ দেখা যায় পড়ালেখা নেওয়া যাবে, চাপ নেওয়া যাবে, কিন্তু মেন্টালি যে চাপটা পড়বে সেটা অনেক বেশি হয়ে যাবে। সত্যি কথা, ঘোষণাটা আমাদের কাছে একটু আশ্চর্যজনকই মনে হয়েছে, কেননা আমরা তো একটা প্রিপারেশন নিয়ে রেখেছি এই স্টুডেন্টগুলোর সিলেবাস কখন শেষ করব, কখন আবার রিভিশন শুরু করব। অলরেডি এবছর কিন্তু সত্যি কথা বলতে এই 2026-এ ওদের শিক্ষা, রমজান, তারপরে বন্ধ, এরপরে ঈদ, কোরবানি সব মিলিয়ে একটা বড় বন্ধ ওদের চলে গেছে, যার জন্য আমাদের সিলেবাস কভার করাটা একদমই সত্যি কথা কষ্টের বিষয়। সেই কষ্টের জায়গা থেকে আবার নতুন করে পরীক্ষা আগায় নিয়ে আসাটা ওদের জন্য যেভাবে কষ্টের, আমাদের কাছে সিলেবাস কমপ্লিট করা আরও বেশি কষ্টের। কেননা সিলেবাস শেষ করা যায় একদম যেনতেনভাবে শেষ করে দেওয়া যায় পড়ানো ক্লাসে, যে এটা করে আসো, এটা পড়ে আসো, এটা তোমাদের আসবে। কিন্তু এভাবে সিলেবাস শেষ করা মানে তো শেখানো না, শেখানোটা একটু ভিন্ন বিষয়। সেই ভিন্ন বিষয় থেকে আমরা বলবো পরীক্ষাটা যদি আরেকটু দেরিতে, মার্চ, এপ্রিল, মে, জুন যেখানেই হোক, অন্তত জানুয়ারি মাসে না হয় আরও 2-1 মাস পরে হতো, তাহলে ওদের এই প্রিপারেশনটা একদম সুন্দরভাবে ওরা নিতে পারতো প্রত্যেকটা সাবজেক্টের। হ্যাঁ, বীরশ্রেষ্ঠ মুশারফদের মতো একটা বিখ্যাত একটা স্কুলে ছিলাম 32 বছর, এখানে 10-11 বছর হয়ে যাচ্ছে। আমি নিজেও লেখাপড়া করে আসছি ছোটোবেলার থেকে। এসএসসি পরীক্ষা যে একটা তো অত্যন্ত কী বলবো, ডিসাইসিভ একটা ফ্যাক্টর, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এসএসসি পরীক্ষাটা। সেই পরীক্ষাটা সরকার কীভাবে কী চিন্তা ভাবনা করে আগে নিয়ে আসতেছে, ডিসেম্বরে করতেছে। আমরা টেস্ট নেব কখন, টেস্ট নেব কখন, রেজাল্ট দেবো কখন, কারণ ছেলে মেয়েদের উপর একটা প্রচণ্ড চাপ পড়বে। এই চাপটা আমরা শিক্ষকরা হয়তো বা নিতে পারতেছি, কিন্তু প্রেশারটা পড়বে তো ছেলে মেয়েদের উপর, গার্ডিয়ানদের উপরে। তারা কি এটা ভালো দিক দেখবে, কি ভালো হিসেবে দেখবে কি দেখবে না। দে উইল নট হ্যাভ এনাফ টাইম ফর দ্য প্রিপারেশন অফ দ্য এসএসসি এক্সাম, তাই না? যে সময়টা এখন পাই, দেখান তো পরীক্ষা হচ্ছে এপ্রিলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3টা মাস। এই ছোট্ট একটা ছেলের জন্য, আমি ছোটোই বলবো এসএসসি পরীক্ষার্থী, এরা কিন্তু ম্যাচিউর না, এটা পর্যাপ্ত সময়। এই সময়টাকে আগে নিয়ে আসলাম, এখানটা আগে নিয়ে এসে ওই যে চাপটা, এই ছেলেটা বা এই মেয়েটার উপর পড়লে তারা কতটুকু নিতে পারবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন। আমি বলি না যে এটা খারাপ বা অমুক, কিন্তু এই ছেলেমেয়েরা এই চাপটা কীভাবে নেবে, কতটুকু নিতে পারবে, তারা আদৌ নিতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন।